তাহলে কি সত্যি মারা গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? যদি মারা যায় তাহলে কিভাবে মারা গেল? সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মারা গেছে। ইসরায়েলের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সব জায়গায় একই নিউজ। সবাই প্রশ্ন করছে বেনিয়ামিন নেতানিয়াহু কোথায়? গত 72 ঘন্টার বেশি সময় ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কারো সামনে আসেনি, কোনো মিডিয়াতে বক্তব্য দেয়নি। আর তার এই অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত আশা। প্রতিদিন একাধিক ভিডিও বার্তা, ছবি এবং সরাসরি ভাষণ দিয়ে মিডিয়ায় সক্রিয় থাকা এই নেতা হঠাৎ করে যেন অদৃশ্য হয়ে গেছে। তার অফিসিয়াল চ্যানেল থেকে কোনো নতুন ভিডিও আসেনি, এমনকি নতুন ছবিও প্রকাশিত হয়নি। গত 4 দিনের বেশি সময় ধরে তার কোনো রকম পাত্তা পাওয়া যায়নি। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর দাবি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর এবার ইরান ইসরায়েল সংঘাতে বাংলাদেশে সরাসরি জড়িত হওয়ার গুজব। কিছু অনলাইন পোস্ট এবং ভাইরাল বার্তায় দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় 12,000 বাংলাদেশি সেনা ইরানে পাঠানো হয়েছে। এই দাবির সাথে যুক্ত করা হয়েছে নেতানিয়াহু মারা গিয়েছে, এমনটা দাবি করেছে ইরানের আধা সরকারি নিউজ সংস্থা। ইরানের ব্যাপক হামলায় অবশেষে নেতানিয়াহু নিহত হয়েছে বলে চারদিকে প্রচার করা হচ্ছে। তবে ইরানের এই দাবির কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। তাছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো সেনা প্রেরণ খবর স্বীকার করা হয়নি। আন্তর্জাতিক ফ্যাক্ট চেক সংস্থাগুলো এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে চিহ্নিত করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি যুদ্ধকালীন প্রপাগান্ডা এবং ভুল তথ্যের ছড়াছড়ির অংশ, যা প্রায়শই এ ধরনের সংঘাত দেখা দেয়। নেতানিয়াহুর অনুপস্থিতি নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে গত 4 মার্চ থেকে। তার বাড়ির আশেপাশে নাটকীয়ভাবে সুরক্ষা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে হিব্রু ভাষার স্থানীয় কিছু সূত্র দাবি করেছে। আত্মঘাতী ড্রোন হামলার আশঙ্কায় এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছে, এটি কি প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য, নাকি কোনো অভ্যন্তরীণ ঘটনা আড়াল করার চেষ্টা? কূটনৈতিক অঙ্গনে আরও চাঞ্চল্য ছড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের পূর্ণ নির্ধারিত ইসরায়েলের সফর হঠাৎ বাতিল হওয়ায় এই সফর বাতিলের পেছনে নেতানিয়াহুর শারীরিক অবস্থা দায়ী বলে অনেকে অনুমান করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে নেতানিয়াহুর একটি ফোন আলাপের খবর প্রকাশ করা হয়েছে ইলিসি প্যালেস, কিন্তু সেই কথোপকথনের সুনির্দিষ্ট সময় উল্লেখ না করায় সন্দেহ আরও বেড়েছে যে বেনিয়ামিন নেতানিয়াহু মারা গিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ওয়েবসাইট এবং বেশ কিছু সূত্র দাবি করেছে যে নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার খবর এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। পর্দার আড়ালে বড় ধরনের পরিবর্তন বা রাজনৈতিক সংকটের প্রস্তুতি চলছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে এখন পর্যন্ত ইসরায়েলি সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা সরাসরি ভিডিও প্রকাশ করা হয়নি। তবে সরকারি সূত্র অনুসারে নেতানিয়াহু 7 মার্চ একটি বিবৃতি দিয়েছেন যে তিনি ইরান যুদ্ধে ইসরায়েলের অবস্থান নিয়ে কথা বলেছেন। এছাড়াও গত কয়েকদিনে তার কিছু লিখিত বিবৃতি এবং পুরনো ছবি প্রকাশিত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট সহ অনেক সূত্রে জল্পনাকে ইরানি প্রপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে। ইসরায়েলের জেরুজালেম পোস্ট দাবি করেছে নেতানিয়াহু এখন সক্রিয় আছে। তবে ইসরায়েল ইরান সংঘাতের এই পর্যায়ে এই ধরনের গুজব ছড়ানো অস্বাভাবিক কিছু নয়। যুদ্ধকালীন সময়ে তথ্য এবং মনোবল ভাঙার চেষ্টা সাধারণ ঘটনা। তাছাড়া বাংলাদেশে সেনা প্রেরণ একইভাবে অপ্রচার বলে মনে করা হচ্ছে, কারণ কোনো আন্তর্জাতিক সংস্থা বা সরকারি ঘোষণায় এর সমর্থন মিলেনি। এরকম নীরবতা ইসরায়েলের সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক উদ্বেগ বাড়িয়েছে। নেতানিয়াহুর পরবর্তীতে জনসমক্ষে আসা বা সরকারের স্পষ্ট বিবৃতি এই দুয়াশা দূর করতে পারবে বলে মনে করা হচ্ছে। নেতানিয়াহুর মারা যাওয়ার খবর যদি সত্যি হয় তাহলে আপনি কি করবেন? ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।